আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। বারাকপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে। ২৪ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল সমর্থক মহিলাকে বিজেপির কর্মী দ্বারা আক্রান্ত করার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বাঁধল। এই ঘটনায় বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির বিরুদ্ধে ওই মহিলাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলছে তৃণমূল। এর প্রতিবাদে আজ বারাকপুর এবং টিটাগড় মহিলা তৃণমূলের পক্ষ থেকে টিটাগড় থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের স্পষ্ট দাবি, কৌস্তব বাগচিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, নচেত তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতোর ক্রমশই বাড়ছে। একটা অন্তঃসত্ত্বা মহিলাকে তার পেটে লাথি মারা হয়েছে, মেরে তাকে তার বাচ্চাটাকে নষ্ট করা হয়েছে। এর থেকে বড় অপমান মহিলা সমাজের কাছে কিছু আছে কিনা আমাদের সেটা জানা নেই। আমরা আজকে এসেছি 25শে মার্চ 24 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরের যে ঘটনা ঘটিয়েছে বিজেপির কিছু দুষ্কৃতী, তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি এবং একটা অন্তঃসত্ত্বা মাকে তার পেটে লাথি মেরে কি করে সেই বাচ্চাটাকে তার দুনিয়া থেকে উড়িয়ে দিল, তার প্রতিবাদে আজকে আমরা থানায় এসেছি, ডেপুটেশন দেব। যদি থানা কোনো রকম ব্যবস্থা না নেয়, আমরা মহিলা বাহিনী আমরা কিন্তু বাগচিকে আমরা কোনো মতে ছাড়বো না। ও যে গলিতে বেরোবো আমরা সেই গলিতে গিয়ে আমরা জিজ্ঞাসা করব যে এইটার উত্তর তুমি দাও। আমরা জিজ্ঞাসা করবো, তুমি উত্তর দাও। একটা মহিলাকে এইভাবে কী করা হলো, তার বিনিময়ে তুমি কি বলছো? ওষুধ খেয়ে তার বাচ্চাটাকে নষ্ট করেছে। ওটা লজ্জা করে না? একটা মা বাচ্চাকে ওষুধকে নষ্ট করে সে একটা আন্দোলন নামবে বা এতগুলো মানুষ তার পাশে যাবে? তার লজ্জা নাই? নির্লজ্জ বাগচি, বাগচি। এখানে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের টিটাগড় বারাকপুর সমস্ত পদাধিকাররা এবং সমস্ত কাউন্সিলর, মহিলা কাউন্সিলররা সবাই উপস্থিত রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যাকে এইভাবে করা হয়েছে, যে মাকে, তার একটা অ্যাবনর্মাল বাচ্চা রয়েছে। এটা সমক্ষে সবাই জানে। সেই বাচ্চা শুদ্ধ মা অ্যাবনর্মাল, মায়ের যন্ত্রণা সে মাই জানে। তার পরবর্তীতে সেই মা আর একজন বাচ্চা ইস্যু করেছেন, সেখানে তাকে বলা হচ্ছে উনি নাকি ওষুধ খেয়ে গর্ভপাত করিয়ে দিয়েছেন। এটা অত্যন্ত অন্যায় কথা। বারাকপুর থেকে তপন রায় রিপোর্ট, এক্সপ্রেস বাংলা। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।